এক মুঠ ভাতের জন্য চুরি করলো, তার সাজা হলো বিশাল বড়। অথচ কোটি কোটি টাকা কলম দিয়ে খুঁচিয়ে নিয়ে যাচ্ছে। এটা সমাজের চোখে পড়ে না, দেশবাসীর চোখে পড়ে না। হাজার হাজার কোটি টাকা। আসলে এরা তো বড় চোর রে ভাই। যে পেটের দায়ে চুরি করলো সে তো অল্প অপরাধ করলো, যে কলম খুঁচিয়ে হাজার হাজার টাকা লুটে নিল সে তো জাতির সাথে বেইমানি করলো, দেশটাকে ধ্বংস করার পথে নিয়ে গেল। এই লোকের বিচার হয় না। এই লোককে তাও সম্মানের জায়গায় তাকে বসানো হয়। দেশটা এমন হলো কেন ভাই? তাহলে কি আসল চোরের বিচার হবে না? ছোট ছোট চোরদের বিচার করেন আর বলে বেড়ান চুরি বন্ধ করব, চুরি বন্ধ করব, দেশ শুধরাবো। কিভাবে শুধরাবেন? দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রেখেছেন বড় বড় চোর, দাগে চোর। তাদের তো কোনো আপনারা করতেছেন না, কোনো ব্যবস্থা নিতেছেন না। তাদের জন্য কোনো আইন নাই। তারা টাকা টাকা দিয়ে সব কিনে ফেলে। কেন রে ভাই? তার কাছে টাকা আছে তাই বলে তার বিচার হয় না। কিন্তু এই যে দেশের সাথে, দেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা আপনি করলেন, হ্যাঁ, এটার জন্য কিন্তু কাল কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে, তার হিসাব দিতে হবে। সেখান থেকে বাঁচা যাবে না। কিন্তু এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যে হারাম টাকা কামিয়ে অট্টালিকা করলেন, সেই টাকা দিয়ে ছেলে মেয়ে বড় করলেন, আপনি মনে করলেন বৃদ্ধ হলে আপনাকে টাকা পয়সা খাওয়িয়ে বড় বাপের মতো বাবাকে সম্মান দিয়ে দেখবে না। আপনি উষ্টা লাথি খেয়েই মরবেন, এটা মনে রাখবেন। কিন্তু হারামের টাকা খেয়ে ছেলে সন্তানকে বড় করলে ওই ছেলে সন্তান কখনোই বাপের খবর রাখে না। এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। হারাম খাবেন, আপনার এই হারামের দায় কিন্তু আপনার ছেলে স্ত্রী কেউই নেবে না। অতএব আপনারই নিতে হবে। কিয়ামতের ময়দানে আপনাকে এই হিসেব দিতে হবে। তাহলে এইসব ভণ্ডামি ছেড়ে ভালো পথে চলে আসো। কারণ দেশের সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করার অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই। কারণ আল্লাহ তাআলা আপনার এই শিক্ষিত মানুষ বলে ভালো একটা মর্যাদা সুপূর্ণ একটা চাকরি আল্লাহ তাআলা দিয়েছেন দেশের ভালো করার জন্য। দেশের দুস্থ গরিব মানুষের সামনে। তাই অবশেষে বলবো, শিক্ষিত যারা চোর আছেন তারা অবশ্যই ভালো হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে ছাড়া হবে না, আপনাদের বিচার হবে, কঠিন বিচার হবে। তার জন্য প্রস্তুত থাকুন। আমার কথায় যদি কারো খারাপ লাগে অবশ্যই চিন্তা করে দেখবেন যে কথাগুলো সত্য কিনা। কারণ কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে হিসাব দিতেই হবে। অতএব চুরি বন্ধ করুন, দেশের সাথে, জাতির সাথে মিলেমিশে থাকুন। জাতিকে, দেশকে আগে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু চুরি করা বন্ধ করুন। চুরি না করলে দেশ কখনোই আগে যাবে না। এবং আপনারাও ভালো হয়ে যান, সঠিক পথে ফিরে আসুন। ইনশাল্লাহ আপনাদেরও মঙ্গল হবে। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালোবাসবেন ইনশাল্লাহ। যাই হোক গাইস, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। কেউ মন্দভাবে দেখবেন না, কারণ উচিত কথা বললে ভাত নাই, এটাই বাস্তবতা।